আপনারা ভিডিওটা ধাক্কা মেরে যাবেন না প্লিজ। এই ভিডিওটা আপনারা দেখবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ উনি একজন নবী। আর এই নবীর রওজা যদি আপনারা সবাইকে দেখার সুযোগ না করে দেন তাহলে তো আসলে এটা ঠিক নাই। তো আমি মনে করি যে আপনারা যারা আজকের ভিডিওটা দেখতেছেন, হযরত ইউনূস আলাইহিস সালামের রওজা মুবারক, তো অবশ্যই আপনারা ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। আর এই দেখতে পারতেছেন উনার কবর। উনার ইতিহাস আমি আর কি বলবো, আপনারা জানেন উনার ইতিহাস, সবাই জানেন আমার চেয়ে অনেক অভিজ্ঞ লোক আপনারা। আমি একজন সাধারণ মানুষ, আমি এত কিছু জানি না, শুধুমাত্র আমি আপনাদেরকে ভিডিও ধারণ করে আমি দেখাইতেছি। তো প্রিয় ভাইয়েন, হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন এই সেই সাগর, এই দেখেন এই সেই সাগর, আরব সাগর যেটা, এই সাগরে মাছে উনাকে খেয়ে ফেলছিল। কিন্তু 40 দিন মাছ উনাকে পেটের ভিতর রেখে 40 দিন মাছ সাগরের মধ্যে দৌড়াদৌড়ি করছে। কিন্তু উনার অক্ষত অবস্থা এবং জীবিত অবস্থা কে রাখছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাছকে অর্ডার করলেন, হুকুম করলেন যে মাছ তুমি আমার ইউনূসকে হজম করবে না। তো দেখেন, আমাদের মতো যদি কোনো সাধারণ মানুষ, পাপী মানুষ আমরা হইতাম, তাহলে মাছ 10 মিনিটের ভিতরে আমাদেরকে হজম করে ফেলতো। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ দীর্ঘ 40 দিন তার পেটের মধ্যে রাখছে, হজম করে নাই। উনি অক্সিজেন কোথায় থেকে পেলেন? উনি কিভাবে বাঁচলেন? সবই আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তো যাই হোক, আমি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করব, আপনারা সাথে থাকবেন। আর রওজাটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। তো এখন আমি ভিতরে যাই। আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চলেন আমরা কমেন্টের মাধ্যমে, আপনারা কমেন্টের মাধ্যমে আমিন লিখবেন, সুবহানাল্লাহ লিখবেন, আলহামদুলিল্লাহ লিখবেন। কারণ আজকে যে এই হযরত ইউনূস আলাইহিস সালামের রওজা মুবারকের ভিতরে প্রবেশ করতে পারছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাটিতে আমাকে রাখছেন বিদায় আমি বারবার চলে আসি আর আপনাদেরকে দেখার সুযোগ করে দিই। তো আপনারাও দেখেন আর ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ কিভাবে করবেন। আপনারা জানেন যে অনেক মমিন মুসলমান বই নাই, কিন্তু এই ধরনের ভিডিও দেখার জন্য খুবই একটা আগ্রহী থাকেন। তো একজন নবীর রওজা যদি আপনি অন্যকে দেখার সুযোগ মনে করেন যে করার দরকার, তাহলে অবশ্যই আপনি এই মুহূর্তে একটা শেয়ার দিবেন। আর যদি আপনি আবার কোনো ভিডিও দেখতে চান আমার এই পেজে বা আমার ইউটিউব চ্যানেলে, তাহলে পেজ হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ হলে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আবার আমি নবী ওলিয়া উলিয়াদের কোনো মাজারে গেলে সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিও দেব, তো আপনাদের কাছে চলে যাবে। তো প্রিয় ভাইয়ের, আমি শফিক মিয়া সবসময় আপনাদেরকে এই ধরনের জায়গা দেখানোর চেষ্টা করি বা দেখাই। তো আপনারা সবাই দেখবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদেরকে এইভাবে নবী ওলিদের মাজারের রওজার ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।